চ্যালেঞ্জ আছে, আমরা চ্যালেঞ্জ নিতেও জানি, 17 বছরের চ্যালেঞ্জ নিয়েছি। তো আর এখন হচ্ছে রাষ্ট্র বিনির্মাণ করার চ্যালেঞ্জ, রাজনীতির গুণগত মানের পরিবর্তনের চ্যালেঞ্জ। অবশ্যই সফল হবে ইনশাআল্লাহ। সবাই ইনশাআল্লাহ একনিষ্ঠভাবে কাজ করবেন জনাব তারেক রহমানের নেতৃত্বে। আল্লাহ যেই আমাকে যে দায়িত্ব দিয়েছেন, এই দায়িত্ব আমি এমনভাবে পালন করব আল্লাহর কাছে যেন জবাবদিহি করতে না হয়। নারীদের জন্য অবশ্যই কাজ করতে হবে। পিছিয়ে পড়া যে নারী গোষ্ঠী আছে, আমাদের প্রান্তিক জনগোষ্ঠী নারীরা আছে, তাদেরকে সবাইকে নিয়েই সামনের দিকে দেশ গড়ার কাজে এগোতে হবে। আমাদের এটাই অঙ্গীকার যে শহীদদের রক্ত, সেই ফ্যাসিবাদ বিরোধী লড়াই থেকে শুরু করে জুলাই আগস্টের গণ অভ্যুত্থান, আমাদের হাজারো শহীদ ছাত্র শ্রমিক জনতার যে রক্ত, তাদের রক্তের ঋণে আমরা আবদ্ধ। আপনি রাষ্ট্র ব্যবস্থা থেকে শুরু করে, সুতরাং একটা নতুন রাষ্ট্রের অঙ্গীকারের পত্র নিয়েছেন। আমরা ওনার নেতৃত্বে ঐক্যবদ্ধ, ওনাকে সার্বিক আমরা সহযোগিতা করব। আমরা কেউ সংবিধান সংস্কার পরিষদের সদস্য হিসেবে নির্বাচিত হইনি এবং সংবিধানে এটা এখনো ধারণ করা হয়নি। গণভোটের রায় অনুযায়ী সংবিধান সংস্কার পরিষদ গঠিত হলে সেটা সংবিধানে আগে ধারণ করতে হবে এবং সংবিধান সংস্কার পরিষদের সদস্যকে কে শপথ নেয়াবেন সেটা বিধান করতে হবে। সরকারি দল শপথ না নিয়ে তারা জুলাইকে উপেক্ষা এবং অবজ্ঞা করেছেন। এতে জন আকাঙ্ক্ষার বিপরীতে তাদের অবস্থান বলে আমরা মনে করি। সংস্কারের বিপরীতে তাদের এই অবস্থান স্পষ্ট। যদিও তারা ব্যাখ্যায় বলেছেন যে সংসদ বসে তারপরে প্রভিশন ক্রিয়েট করে এটা তারা দেখবেন, আমরা এটা দ্রুত দেখতে চাই।